তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সকালে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আমিনুল ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আইনজীবী দীর্ঘদিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পিলখানা হত্যাকাণ্ডে আসামি পক্ষের আইনজীবী হিসেবেও কাজ করেছেন তিনি। আর জুলাই আন্দোলনে সারা দেশে মানবতা বিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য গেল 2024 সালের 5 সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, নতুন চিফ প্রসিকিউটর তার অফিসে যোগ দান করেছেন কিনা, কি কারণে সরিয়ে দেওয়া হলো তাজুল ইসলামকে জানাবেন। জ্যোতিকা, কিছুক্ষণ আগেই আইন মন্ত্রণালয়ে একটি প্রজ্ঞাপনে আমরা জানতে পেরেছি যে আগের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে। এটি মূলত তাজুল ইসলাম ছিলেন অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার একটি পদ ছিল। তো গত 19শে ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কোনো রদবদলের খবর তার কাছে আছে কিনা। তিনি সেদিন জানিয়েছিলেন যে ট্রাইব্যুনালের যেসব মামলার বিচার কাজ চলমান রয়েছে সেগুলো চলমান থাকবে এবং সেদিন পর্যন্ত তার কাছে কোনো সরে যাওয়ার খবর ছিল না। কিন্তু গতকাল পর্যন্ত যে গুঞ্জন ছিল যে চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আজকে আমরা কিছুক্ষণ আগে সেটি খবর পেলাম যে আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে পরিচিত পেয়েছিলেন। তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আইনজীবী হিসেবে লড়েছেন এবং বিডিআর হত্যাকাণ্ডের আইনজীবী হিসেবেও তিনি সুপরিচিতি লাভ করেছিলেন। মূলত 2024-এর জুলাই আগস্টের অভ্যুত্থানের পর তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পর আওয়ামী সরকারের অনেক এমপি মন্ত্রী এবং বিশেষ করে অনেক সেনা কর্মকর্তাকেও গুম খুনের অভিযোগে এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে, যেগুলোর মামলা এখনও চলমান রয়েছে। এবং এই ট্রাইব্যুনালে বিগত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেই সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং বেশ কিছু মামলা এখনও চলমান রয়েছে। তো জ্যোতিকা, এই নতুন চিফ প্রসিকিউটর হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম, তিনি এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অফিস শুরু করেনি। আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো তিনি যদি নতুন অফিসে আসেন কবে থেকে অফিস শুরু করবেন। জ্যোতিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।